সো আমি বলতেছিলাম এই জায়গায় এগেন রূপকার আমি একটা প্রাইভেট আর পাবলিক কোম্পানিতে কাজ করি। সো ওই জায়গায় প্রতিদিন রূপকেও পাইতেছি 600, আমি পাইতেছি 600 টাকা করে। এখন ও কীরকম বাড়িতে থাকে, আমি কীরকম বাড়িতে থাকি, এটা ম্যাটার করতেছে না। মানে আমি মাটির ঘরে থাকি আর ও বিল্ডিংয়ে থাকে, এটা ম্যাটার করতেছে আমরা 5 বছর পরে কীরকম অবস্থায় থাকবো সেটা ম্যাটার করবে। সো এটা যদি আমি হিসাব করতে যাই 5 বছর পরের, সো এখন আমরা দুজনে পাইতেছি 600 করে, মানে যেটা এক মাসে হয়, এক মাসে 18,000। সো 18,000 করে যদি পাই, প্রতিদিন 600 করে যদি পাই, আমরা প্রতিদিন কত টাকা সঞ্চয় করতেছি সেটা ম্যাটার করবে। সো প্রতিদিন কত করে সঞ্চয় করতেছি, 5 বছর পর আমাদের কত সঞ্চয় হবে সেটা ম্যাটার করবে। সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, কাঙ্ক্ষিত আমরা কে কোন অবস্থায় থাকবো, কে মাটির ঘরে থাকবে, কে বিল্ডিংয়ে থাকবে, এটা এই জায়গায় ম্যাটার করবে। সো আমি যা বলতেছিলাম, আমি যদি 600 করে দুজনে পাওয়ার অবস্থায় আমি যদি খরচ করি প্রতিদিন কষ্ট করে 300 করে যদি আমি খরচ করি প্রতিদিন, তাহলে মাস শেষে আমার খরচ আসে 9,000, আমি পাচ্ছি 18,000। আর 300 টাকার মধ্যে যদি 200 টাকা আমি সঞ্চয় করি, তাহলে মাস শেষে আমার কত সঞ্চয় হয়, 6,000 টাকা। আর ধরলাম 100 টাকা আমি হাত খরচা রাখলাম ইমার্জেন্সিভাবে, প্রতিদিন কোথায় কী লেগে যায় জানি না। অথবা আমি 300 টাকার জায়গায় 400 টাকা প্রতিদিন খরচ করলাম, আর 200 টাকা আমি সঞ্চয় করলাম প্রতিদিন। 600 থেকে 200 টাকা আমি সঞ্চয় করলাম। সো এটা আমার সঞ্চয় গেল 400 টাকা, খরচ হলে সঞ্চয় থাকলো 200। এরকমভাবে যখন আমি প্রতি মাসে সঞ্চয় করবো, 6,000 করে আসবে প্রতি মাসে যখন 200 করে সঞ্চয় করবো। আর এটা যদি আমি এই 6,000-এর যদি আমি 12 দিয়ে গুণ দিই, তাহলে আসবে প্রতি বছর আসবে 72,000 করে। আর এই 72,000 গুণ যদি আমি 5 বছর দিই, তাহলে আসবো 3,60,000 টাকা। সো 3,60,000 টাকায় আমি জমাবো এক জায়গায়, সঞ্চয় করবো, এবং এটা থেকে আবার সুদ আসে এই জায়গায় অলমোস্ট 4 লাখের উপরে থাকবে। আর ধরলাম 40,000, 4 লাখের মতো থাকলো সামথিং। আর ওইদিকে ও পাচ্ছে 600 করে, আমিও পাচ্ছি 600, ও পাচ্ছে 600। এই 600 টাকা নিয়ে ওর মনের মতো করে প্রতিদিন খরচ করলো। আজকে করলো 300, কালকে করলো 500, আরেকদিন ওর অনেক টাকা দরকার, সেদিন 700 টাকা খরচ করলো। এভাবে সে তার কিছু যা বলতেছিলাম, এইভাবে তার মানে টাকা খরচ হচ্ছে, আর কিছু সঞ্চয় হচ্ছে, আবার খরচ হচ্ছে। ওর কিন্তু মানে মূল সঞ্চয়ের বিষয়ে কোনো ধারণা নেই। মানে আমি যদি 200 টাকা করে সঞ্চয় করতেছি প্রতিদিন, যেটা 5 বছর পর শস্য আমার 4 লাখের মতো গিয়ে জড়ো হবে, এবং তার আশেপাশে তো আমার আলাদাভাবে চিন্তা করতেই হবে, আলাদাভাবে কিছু সঞ্চয় অন্যভাবে করার চেষ্টা করতে হবে। বাট আমি যে টার্গেট অনুযায়ী সঞ্চয় করতেছি, সেটা 4 লাখ টাকা 5 বছর পরে কিন্তু আমার জড়ো হবে আপনি। আমি যেভাবে প্ল্যান করছি সেভাবে যদি আমি কন্টিনিউ করি, আর ও যেভাবে চলতেছে, ওর কোনো সঞ্চয় করার চিন্তা নাই, আজকে 500 টাকা খরচ করতেছে, কালকে 600 টাকা 600 টাকা খরচ করতেছে, নতুন পোশাকের প্রয়োজন, পোশাক কিনতেছে 1,000 টাকা দিয়ে, আবার নানানভাবে খরচ করতেছে। আবার সামটাইম মাঝে মধ্যে 200 টাকা খরচ হচ্ছে, কিছু টাকা থাকছে। এরকমভাবে যখন এলোমেলোভাবে ওর টাকা খরচ হচ্ছে, মানে মানুষ যেরকম কোনো গন্তব্য না থাকলে এলোমেলোভাবে চলে, সেই এলোমেলোভাবে ও খরচ করতেছে, তার কোনো গন্তব্য নেই। সো আমার তো গন্তব্য আছে, আমার তো 5 বছর পরে আমি কিছু করবো, সেই প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী যখন করবো, তখন আমার এরকমভাবে একটা সঞ্চয়, একটা নির্দিষ্ট একটা টার্গেট থাকবে, আর ওর কোনো টার্গেট নেই। সো 5 বছর পরে গিয়ে আমি টার্গেটে পৌঁছবো, আর ও টার্গেটে পৌঁছাতে পারবে না। ও হয়তো যেরকম আছে সেরকমই থাকবে, আমি হয়তো এই টাকা দিয়ে আরও টাকা বাড়িয়ে কিছু টাকা যোগ করে আমি আরও ভালো কিছু করতে পারবো। যখন ও দেখবে, বলে ভাই দুজনে একই কোম্পানিতে কাজ করে, একই সমানের বেতন পায়, বাট ও এরকম জায়গায় পৌঁছিল কেমনি, আর ও এরকম জায়গায় আছে কেন। এটাই হচ্ছে একটা মানে ধনী মানুষ এবং গরিব মানুষের মধ্যে পার্থক্য এই জায়গায়। মানে এই জায়গায় অনেক মানুষ প্রতিদিন 1500-2000 টাকা করে ইনকাম করতে পারে, বাট যেরকম ইনকাম হয় সেরকম ভাঙেও, মানে যেরকম ইনকাম হয় সেরকম ভাঙেই, সেফ থাকেই না বললেই চলে। সেফ থাকলে অল্প থাকে। আর একজন মানুষ 800-1000 করে ইনকাম করে, সে জায়গায় যদি 400-500 করে যে সে এলো খরচ করে, যদি 300-400 টাকা করে যত সেফ রাখবে, মানে তার ভবিষ্যৎ তত সে ধনী। এটা মাথায় রাখতে হবে। আর সে যত আজকে ভাঙবে, সে তত ভবিষ্যতে আরও ডাউনের দিকে যাবে। সো যাই কিনেন, প্যান্ট শার্ট পোশাকপাতি,
নিজের খাবার দাবার যা খান, নিজের ঘর বাড়ির পিছনে যা খরচ করেন, নিজের এনজয় যা করে খরচ করেন সেটা একটু ভেবে খরচ করতে হবে এখন থেকে, এটা একটু খেয়াল রাখতে হবে সবারই। সো এটাই বলতেছিলাম। এরকমভাবে আমরা যদি প্ল্যান করি, সঠিকভাবে যদি প্ল্যান করে আমরা সঞ্চয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক 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 আমরা উপরে যেতে পারবো। মানে সঞ্চয় এমন একটা জিনিস, এই সঞ্চয়ের মাধ্যমে কিন্তু একটা মানুষ 5 বছর 10 বছর 2 বছর পরে কে কোথায় থাকবে, কার কোন অবস্থায় জীবন এই সঞ্চয় ফলাফল ইকুয়াল করে দেবে। এখনকার যদি আমি হিসাব করি 5 বছর 10 বছর পরে আমি কোথায় যাবো সেটা আমি বের করতে পারবো আজকেই, যদি আমি হিসাব করে যদি কাজ করি, হিসাব করে যদি খরচ করি। সো সো আমি এটাই বলতেছিলাম সবাইকে, এবং আমার জন্য যে এরকম করা উচিত আই থিঙ্ক। সো no more today, see you soon next videos. Thank you.